শুনতেছি আদান করলাম, নামাজ পড়ে এসেছি, তুমি তো মনে হয় নামাজটা আদায় করো নাই। আমাদের এক সাথী ভাইটা তোমাকে উজু করাইয়া নামাজটা পড়াই দিবে, তারপরে না হয় একটু কথা শুনে তুমি আবার ব্যবসা করবা। যুবকটি বলে উঠলাম, ও হুজুর, আমি আপনার দাওয়াত কবুল করলাম, তবে শর্ত হলো এখন আমি যেতে পারবো না, মাগরিবের নামাজের সময় আমি শুনতেছি। ওই ছেলেটা হলো হিন্দু পরিবারের ছেলে, নাম তার অনিল কুমার, কিতাবে লেখে অনিল কুমার বলে, হুজুর আমি আপনার কথাটা মেনে নিয়েছি, তবে এখন যাওয়া সম্ভব না। যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসবে তখন আমি ওযু করে মাগরিবের নামাজ আদায় করার জন্য চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মাগরিবের আজান পড়ে গিয়েছে, এরকম শীতের দিন মাফলারটা নাকে মুখে বেঁধে অনিল কুমার দিল্লির মসজিদের সেই মার্কাজে হাজার হাজার মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছে। বন্ধুরে জীবনেও মসজিদে ঢুকে নাই। আজকে কেমন জানি ভালো লাগতেছে, মাফলারটা খুলে ওযু করা শুরু করে দিল। ওযু শেষ করার পর মাগরিবের নামাজ আদায় করার জন্য ও বন্ধুরে নামাজের কাতারে দাঁড়ায় গেল। অনিল কুমারের চোখ দিয়ে আজকে পানি পরে পানি, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাই, মুসলমান হয়েছে বাপদাদার আমল থেকে ঈমান এনেছে, তো এই ঈমানের কত 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 পাওয়ার সেটা বুঝতে পারবা না, ঘটনাটা বললেই বুঝতে পারবা যে ঈমান নতুন করে আনলে কত কষ্ট সহ্য করতে হয়। অনিল কুমারও আল্লাহু আকবার বলা শুরু করে দিয়েছে। আজকে অনিল কুমারের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, টপ টপ করে পানি পড়তেছে। তার কাছে আল্লাহ শব্দটা খুবই ভালো লাগে। বন্ধুরে, আমরা ছোটকালে যখন স্কুলে পড়াতাম আর ঈদের মাঠে যেতাম, তখন দেখতাম যে হাজার হাজার মুসল্লিরা ঈদের নামাজ যখন পড়ে রুকুতে যায়, তখন মাথাটা উঠাইয়া কি সুন্দর লাগে, কথা ঠিক কিনা? এরকম হয় না আমাদের সাথে? অনিল কুমার এখনো মুসলমান হয় নাই। ও বন্ধু, যখন নাকি আল্লাহু আকবার বলে সকল মুসল্লিরা আপনার রুকুতে চলে গেল, অনিল কুমার মাথাটা উঠাইয়া দেখে, আহ কি সুন্দর। চিন্তা করতেছি, একজন মানুষ আল্লাহু আকবার বলেছে আর হাজার হাজার মানুষ তার কথা শুনে মাথা নোয়া দিছে। এই ধর্মটা কতই না ভালো যে আমাদের হিন্দু ধর্মের ভিতরে তো একজনের কথা কেউ শুনে না, একজনের কথাই কেউ প্রণাম হাজার হাজার মানুষ একসাথে করে না। মুসলমানদের ধর্মটা কতই না ভালো, কতই না ভালো। এই কথা বলে অনিল কুমার চোখ দিয়ে টপ টপ করে গেলবে পানি পড়ে আর কান্না করে, আল্লাহ জানি না জানি না ইসলাম ধর্ম কত মজা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, নামাজ শেষ, মাগরিবের নামাজ আদায় করে যখন নাকি আবার মাফলারটা গালে বের হবে, ঠিক ওই মুহূর্তে অনিল কুমারের চাচাতো ভাই এদিকে যাচ্ছে। হঠাৎ করে তার চেহারার দিকে নজর পড়ল, কিরে অনিল কুমার মুসলমানদের মসজিদে ঢুকছে, এটা তো কখনো সম্ভব হতে পারে না। আমার চোখে কি কোনো অন্য ঝাপসা টাপসা দেখলাম কিনা, চোখে কিছু পড়লো কিনা, আসলেই কি অনিল কুমার নাকি? তোরতে গেল টোটাল এখন নাই নাই না, অনিল কুমার নাই। আসলে তো বন্ধু অনিল কুমার নেই। সাথে সাথে মাফলারটার ভিতরে ধরলো, মুখটা খুলে দেখে আসলেই অনিল কুমার। তাহলে খবর আছে, আমি আজকে খবরটা আমার চাচার কাছে বলতেছি। দৌড়ে গেল চাচার কাছে। প্রতিদিন স্কুল থেকে সারাদিন তার বাবা ব্যবসা করে, আসরের নামাজের পর স্কুল থেকে আসে, আসর থেকে মাগরিব পর্যন্ত অনিল কুমার চা পান বিক্রি করে। এই ডিউটিটা তার প্রতিদিনের ডিউটি। তার বাবার কাছে খবর দেওয়ার পরে, চাচা তোমার সন্তান অনিল কুমার মসজিদে ঢুকেছে, সর্বনাশ, আমি সচক্ষে দেখেছি, তাকে শাসিয়ে দিও। প্রথম দিন কোনো বাচ্চা অপরাধ করলে তারে মারে, ধমক দিয়েছে, সাবধান, আর কোনদিন যাওয়া যাবে না, যাইবা না, মনে করবে
জি আব্বা ঠিক আছে আর যাবো। দ্বিতীয় দিন ঠিক আসরের নামাজের পর অমুবিকাশ করার জন্য তিন কথা, বাড়িতে যেতে ছিলাম না, এখন আসি থাকবো না, মসজিদের দুনিয়াবি কথা না দিনই কথা হচ্ছে, একজন দিয়ে পাঠাইয়া দেয় আসরের নামাজটা পড়াইয়া, এরপরে কিছু কথা শুনে আবার ব্যবসা করবা। অনিল কুমার এখনো পর্যন্ত আমির সাহেবকে বলেন আমি হিন্দু, বলে হুজুর মাগরিবের নামাজের সময় যাব, আমার এখন যাওয়া সম্ভব না। মুসলমান ভাইরা আমার মাগরিবের আজান হয়ে গেল। অনিল কুমার গতকালকের মতো নিজের শরীরটা বুকে করে ওই হাজার হাজার মুসলিমদের ভিতরে ঢুকে ওযু করা শুরু করল। আমার মুসলমান ভাইরা আমার কি বলছেন, যখন অনিল কুমার আজকে তার শরীরটা দেখবেন মুসলমানের সাথে হিন্দু ভাইরা চলতে চলতে আল্লাহ বলে বলে কিনা। এই গত পরশুদিন আমার গ্রামে গত পরশুদিন দুইটা মাহফিল করেছি, আমাকে যে ড্রাইভিং করে দিয়ে গিয়েছে বলল উনি দুইজনকে মুসলমান বানিয়েছে, বিবাহ করেছে একটা মেয়েকে, তার মা বাবাকে বিবাহ আপনার মুসলমান বানানোর চেষ্টা করতেছে। আমাকে বলল হুজুর আপনারও পরিচিত, আপনাকে চিনে, আপনার বয়ান সব সময় শুনে এই ছেলেটা মুসলমান হতে চায়। আমি তার সাথে কথা বললাম, বলল হুজুর আল্লাহ যদি চায় আমারে কবুল করে কিভাবে মুসলমান হওয়া যায় সেই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করবেন, আমি মুসলমান হয়ে যাব, আমার মা বাবা হোক আর না হোক, ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, জোরে কন্যা আমিন। আল্লাহু আকবার। মুসলমান ভাই শুনেন, মক্ত মাগনা ঈমান পেয়েছি, একটু দেখেন 2টা মিনিট। ও বন্ধু ভালো করে বোঝেন, আজকে গতকালকে যেহেতু ঢুকেছে, আজকে তো পাহারাটা একটু করাই হবে। ফাঁকি দিয়ে ভিতরে ঢুকছি, আল্লাহু আকবার বলে যখন সিজদায় যায়, অনিল কুমার মাথাটা উঠাইয়া দেখে আর চিন্তা করে মুসলমানদের ধারণা কত ভালো রে। ওই মিম্বরের ভিতরে একজনে আল্লাহু আকবার বলে আর হাজার হাজার মানুষ মাথাটা নোয়া দেয়, সিজদা তো আর চিনে না। আজকে কান্না করে বলে আল্লাহ হিন্দু ধর্ম আমার ভালো লাগে না, ভালো লাগে না, তবে আমারে ইসলামের জন্য কবুল করে নাও। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক কুমার আজকে একবার বেহুশ অবস্থায় কান্না কান্না নামাজ শেষ হয়ে গেল। যখন বের হবে আজকে তার বাবা আজকে একটা সঠিক ওয়াজ পাইলাম। এই এতদিন ওয়াজ হলাম না, আজকে একটা আজকে মালানা একটা ওয়াজ করতে এটাই হলো ইসলামের কথা বললো। আর কোনোদিন এটা রেকর্ড করতে ওই মসজিদের ভিতরে ঢুকছিস তাহলে তোকে আমি যাবে মেরে ফেলবো। আজকের মতো শেষ, আগামীকালকে 3 দিন হয়ে যাবে। অমুক গাছের জন্য সেম এভাবে মাগরিবের সময় যাব, অন্যথায় যাওয়া আমার সম্ভব না। নামাজ আদায় করলো আজকে ওই যে থেকে শুরু করে নামাজ শেষ করে পর্যন্ত অনিল কুমার কাঁদতেছে, আর গতকালকের ব্যথাগুলো তো শরীরে রয়ে গেল। বন্ধুরে যাদের আজকে আজকে তো আর বাবা যদি টের পায় মুসলমানদের মসজিদে ঢুকেছে, তাহলে আর জানে রাখবে না, জানে রাখবে না। আমি আমার ধর্ম গ্রহণ পালন করব না। আল্লাহ তুমি আমার ইসলামের জন্য কবুল করা, এর জন্য যদি আমার মরণ হয় গো, তারপরেও আমার মরণ হলেও কোনো সমস্যা নাই। চিল্লে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাই এখন যদি আপনার মাথায় একটা রিভলভার থাকে না বলে যে ওই মূর্তিটাকে প্রণাম কর, না বলে তোরে জানে মেরে ফেলবো, আপনি আমি ফতোয়া দিব, ফতোয়া যে জান বাঁচানোর জন্য ওইটারে একবার প্রণাম করা যায়। জোরে কন্যা আউযুবিল্লাহ, আপনারে আর জান বাঁচানোর জন্য এরকম করবেন। কিন্তু খাঁটি মুসলমান যারা কোনদিন রব্বে কারীমের সাথে শিরিক করতে পারে না, কথা ঠিক না? আমার মুসলমান ভাইরা আমার, ও গাজীপুরের মা-বোন, যুবক বন্ধুরা ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। তোমার কি দিন জানে আজকে আমার কেমন? বাবা, চাচা, ভাই, বেড়াদার, আত্মীয় স্বজন সবাই দাঁড়ায় আসি, যারা নাকি তাবলীগের সাথী ভাইরা আউয়াদিন করতেছে, 6 রাকাত নামাজ পড়তেছে, এদিকে ধরে নিয়ে পিটানো শুরু করলো ঘরের ভিতরে।
আজকে তার মা চলে আসছে, মাসি বেশি সবাই চলে আসছে, বলে ও বাবা রে, তোরে তো আমি নিষেধ করেছিলাম মুসলমানদের মসজিদে প্রবেশ করবে না, আজকে তোর বাবা করে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তুই এই কি কাজটা করলে রে বাবা? মার মন্ত্র তাদের কামড়াতে ইচ্ছা মতো পিটাইতেছে, মা কিছু বলতে পারে না, চোখের পানিগুলো ছেড়ে বলে ভগবান জানি না আমার সন্তানটা যাবে বাসে কিনা, তুমি তারে একটু রহম করো। ভগবান কি কোনো কাউকে রহম করতে পারে? বলে পারে? নিজের হাতে বানাই, মাটিয়ার বোনের বুঝতে দিয়া বানাইয়া, তারপরে 10টা হাত দিয়া ও বন্ধুরে জঙ্গি পাঠ কইরা ভং সার্ব সার্ব মঙ্গল মঙ্গল পড়তে পড়তে যখন পৌঁছাতে হয়, ও বন্ধুরে 3 দিন পরে আর কোনো খবর থাকে না, মায়েরও কোনো দাম থাকে না, মারে ফারাইয়া ফারাইয়া পানির নিচে মারি দেয় দাদা থেকে না। নিজের খোদারে নিজের হাতে বানাইয়া আবার প্রণাম কইরা অবশেষে নিজেই ধ্বংস করলা, তাহলে কিভাবে তোমার খোদা তোমারে রক্ষা করবে? তোমার পায়ের আছর থেকে, তোমার পায়ের মোড়া থেকে তোমার খোদাই তো নিজের রক্ষা করতে পারলো না, কথা ঠিক না? এই দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে আমি সমস্যরে বলতেছি রে বাবা, আমি মুসলমানদের ধর্ম গ্রহণ করব, ইসলাম ধর্মই গ্রহণ করব, আমি আর হিন্দু ধর্ম হিন্দু ধর্মের কাজ করব না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব দিকে দেখো শরীরটা সমস্যা নাই, আর চলে না শরীরটা, সাথে সাথে গেল, একটু বিশ্রাম করে আবার দরওয়াজাটা খুলে মা জননী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে বাবা 10 মাস 10 দিন আমার পেটে গরম করেছি রে বাবা, ওই যে পাশের কামরায় বিশ্রাম করে গেছে, একটু পরে এসে করে বিদাইতে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাবা আমি তোর নিষেধ করেছিলাম মুসলমানদের মসজিদে যাইস না, বলে মা মাসি পিসি সবাই চলে আসছে, বলে মা দুধের দাবিটা ছেড়ে দাও গো মা, আমি আজ থেকে আর হিন্দু ধর্ম পালন করবো না, আমাকে জালে মেরে উঠলে আমি ইসলাম ধর্মই গ্রহণ করবো। চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা মা ঘুমানোর জন্য দুধ খাওয়াই না, আমাদের কথা বলে আমাদের মায়া মহব্বত মনে হয় ভুলে গিয়ে করে ফেললে, বলে যারা আছে আমার দাবি ছেড়ে আমার জান যদি একবারে মেরে কানেও মেরে ফেলে, তারপরে আমি আর হিন্দু ধর্মে নাই। আসলে কি জানি দিল্লির মসজিদে আমি 3 দিন নামাজ আদায় করেছি, সচক্ষে দেখলাম একজন নাম সাহেব বলে আল্লাহু আকবার, সাথে সাথে হাজার হাজার মানুষ ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই, মায়ের বোঝার বাকি রইল না, মা বলে বাবা রে বুঝার আর বাকি নাই, এই পিছনের দরজাটা খুলে দিলাম, দিল্লির মসজিদের দিকে দৌড়তে রে বাবা, না হয়তো আব্বা জানে এসে তোকে জানে মেরে ফেলবে। অনিল কুমার এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে দৌড়তে বন্ধু একবারে ফজরের আজানের আগে হয়ে গেল। ও মুসলমান ভাই
শরীর থেকে রক্ত বের হচ্ছে, এখন আর বলতে পারে না। আপনার একটু আগে গিয়ে পৌঁছেছে। সাহেব আমি গত 3 মাসের ওয়াজে একটি সঠিক ওয়াজ আজকে শুনতে পারলাম, তাই এটাকে ভিডিও করলাম, রেকর্ড করলাম সবাইকে শোনার জন্য। মাথাটা উঠায় দেখে ওই বালকটা, তোমার এই দশা কেন হুজুর? সম্পূর্ণ ইসলামের কোরআনের উপরে আলোচনা আসলে আমি ধর্ম শুনলাম এই হুজুরের মুখ থেকে। হুজুর বাবা বাড়ি অবস্থা করেছে, হুজুর আমার তাড়াতাড়ি জান থাকা অবস্থায় আমার মুসলমান বানায় দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তোমার মুসলমান হয়ে গেল। এ মুসলমান ভাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, আপনার আমার ঈমানটা কতটুকু শক্ত জানেন? আপনার আমার ঈমান 10 টাকার একটা নোট পড়ে রাখলে ও বন্ধু পা চুলকাইছে 10 টাকা নিয়ে আসা হজম কথা ঠিক কিনা? কিন্তু নবমুসলিম যারা হয় এত কষ্ট করে আসে বন্ধুরে, তারা আসলে ঈমানের কথা ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তারা কখনো 120 টাকা, এই দুনিয়াতে 120 ভয় পায় না, আখিরাতে কোনো কিছু চিন্তা ভাবনা করে না। ও বন্ধুরে, ঈমানের ডিউটি করলে আর তাকওয়ার ডিউটি করলে এই দুই ডিউটি যদি সঠিকভাবে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথার উপরে আমল করবেন নাকি? একটু হাত দণ্ড দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।